1961 সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশ এর 4 ধারার আলোকে 8 নং অধ্যাদেশ এর বলে তৎকালীন মহামান্য প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান এক অর্ডিন্যান্স জারি করেন। কোনো দাদা জীবিত থাকা অবস্থায় পিতা মারা গেলে ওই পিতার সন্তানেরা পবিত্র আল কুরআনের আইন অনুসারে কোনো অংশ পায় না। কিন্তু আইয়ুব খান ওই আইনের বলে দাদা জীবিত থাকা অবস্থায় কোনো পিতা মারা গেলে সেই পিতার সন্তানেরা পিতা জীবিত থাকা অবস্থায় যাহা পেত ঠিক সেই অংশ ওই পিতার সন্তানেরাও পাবে। এই আইন 1961 সালের 2রা মার্চ প্রকাশিত হয় এবং তাহা ওই সালে 15 জুলাই কার্যকারী হয়। সারা পাকিস্তানে বর্তমানে বাংলাদেশেও এই আইন প্রচলিত আছে। তবে ওই সালের 14 জুলাইয়ের পূর্বে মারা গেলে এই আইন কার্যকর হবে না বা এই আইনের আওতাভুক্ত হবে না। মুসলিম উত্তরাধিকারী আইনের ক্ষেত্রে ইহা এক বৈপ্লবিক পদক্ষেপ। ক স্বামী তার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রেখে মারা গেলে তবে ওই গর্ভের সন্তানও অংশ পাবে। খ যদি গর্ভের সন্তান মৃত ভূমিষ্ঠ হয় তবে কোনো সম্পত্তি পাবে না, আর যদি ভূমিষ্ঠ হওয়ার পূর্বে সম্পদ বন্টন করিতে হয় তবে ওই গর্ভের সন্তানকে পুত্র হিসেবে ধরিয়া সম্পদ বন্টন করিতে হইবে। গ যদি ভূমিষ্ঠ হয়ে তাৎক্ষণিক মারা যায় তবে তাহার অংশ হিসাব করিয়া তাহার ওয়ারিশগণকে অংশ দিতে হবে। ঘ নৌকাডুবি, অগ্নিসংযোগে, ভূমিকম্পে ইত্যাদি আকস্মিক বিপদে এক বা একাধিক লোক একসাথে মারা যায় এবং কার আগে কে অথবা কার পরে কে মারা গিয়েছে তাহা জানা নেই, তবে এমতাবস্থায় ধরে নিতে হবে সকলে একসঙ্গে একই মুহূর্তে মারা গিয়েছে, অর্থাৎ তাহাদের ভেতর পরস্পর আত্মীয় স্বজন থাকলে একজন অন্যজনের সম্পত্তির মালিক হবে না। ও গর্ভ সন্তানের উত্তরাধিকার সত্য। গর্ভে অবস্থানের নিম্নতম সময় 6 মাস আর ঊর্ধ্বতন সময় 24 মাস গর্ভে অবস্থানকারী সন্তানের জন্য 4 ছেলে অথবা 4 মেয়ের সমান সম্পত্তি রেখে বাকি অংশ বন্টন করতে হবে। সন্তান জন্ম নেওয়ার পর ছেলে বা মেয়ের সংখ্যা প্রমাণিত হওয়ার পর যাহাদের অংশ স্থগিত রাখা হয়েছে তাহাদের মধ্যে পুনঃ বন্টন করে দিতে হবে। চ জন্মের সময় যদি সন্তানের প্রথমে মাথা বের হয়ে বুক পর্যন্ত বাহির হয়ে মৃত্যুবরণ করে তবে উক্ত সন্তান জীবিতদের মধ্যে গণ্য হয়ে সম্পত্তির উত্তরাধিকারী হবে। আর যদি প্রথমে পা বের হয় তবে নাভি পর্যন্ত বের হয়ে মৃত্যুবরণ করলে উক্ত সন্তান জীবিতদের মধ্যে গণ্য হয়ে সম্পত্তির উত্তরাধিকারী হবে। ছ ধর্মত্যাগী। ধর্মত্যাগের পূর্বে যাহা উপার্জন করিয়াছে তাহা তাহার উত্তরাধিকারীগণ পাইবে, আর যাহা ধর্মত্যাগের পর উপার্জন করিয়াছে তাহা রাষ্ট্রীয় কোষাগারে জমা হইবে। যদি একই গোত্রের সবাই একসাথে ধর্মত্যাগ করে তবে একে অপরের সম্পদ পাবে। বর্গীয় জ নিখোঁজ ব্যক্তি। নিখোঁজ ব্যক্তির নির্দিষ্ট সময় জন্মদিন হইতে 120 বছর অতিবাহিত হওয়ার পূর্ব পর্যন্ত সে তাহার সম্পদের মধ্যে বাতাসে, তাই কেহ তাহার সম্পত্তির উত্তরাধিকারী হইবে না।